নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অলিখিতভাবে বিভিন্ন বর্ডারগুলি দিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না। গত কয়েকদিন ধরে এই অচল অবস্থা বজায় রয়েছে বর্ডারগুলিতে এবং সারি সারি আলুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন বর্ডারগুলিতে। পাশাপাশি এই নিয়ে জট তৈরি হয়েছে নতুন করে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গতকাল বৈঠক হয়েছে। এই বৈঠকে আলোচনা হয়েছে রাজ্য সরকার অবিলম্বে যদি ফের নতুন করে ভিন রাজ্যে আলু রপ্তানি করতে না দেয় এবং বর্ডারগুলিতে আলু নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেই অচল অবস্থা যদি না কাটে তবে আগামী সোমবার মধ্যরাত থেকে সমস্ত ইউনিটগুলিতে আলু ঢালাই বাছাইয়ের কাজ সম্পূর্ণরূপে বন্ধ হবে এবং অনির্দিষ্টকালের জন্য চলবে আলু ব্যবসায়িক ধর্মঘট। এদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বিভিন্ন রাজ্যগুলিতে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। সরকার হঠাৎ কোনো নির্দেশ ছাড়াই ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছে না, যার ফলে বিভিন্ন রাজ্যগুলিতে কোটি কোটি টাকা পড়ে রয়েছে। এই দায়ভার কিন্তু আগামী দিনে রাজ্য সরকারকে নিতে হবে যদি বর্ডারগুলি থেকে ফের নতুন করে আলু রপ্তানি শুরু না হয়। এদিকে পশ্চিমবঙ্গ হিমঘর মালিক অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে সোমবার মধ্যরাতের আগে এই অচল অবস্থা কাটানোর জন্য কৃষি বিপণন মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। মতো অবস্থায় যদি অচল অবস্থা কাটে তাহলে কিন্তু সব কিছু সঠিক থাকবে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে আলু সংকট তৈরি হবে না। বাজারগুলিতে হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে বলে হিমঘর মালিকরা জানাচ্ছেন। মতো অবস্থায় যদি ভিন রাজ্যে আলু রপ্তানি না হয় সেক্ষেত্রে কিন্তু গভীর সমস্যার মধ্যে পড়ছেন ব্যবসায়িক থেকে হিমঘর মালিক সকলে। এদিকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বারবার সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো নির্দেশ ছাড়াই বর্ডারগুলিতে ফের আলু না যেতে দেওয়ার কারণে ফের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে 30শে নভেম্বর শেষ হয়ে গেছে হিমঘরে আলু রাখার মেয়াদ। সরকার এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ বা আলু রাখা নিয়ে কোনো মতামত দেয়নি বা কোনো নির্দেশ দেয়নি হিমঘর মালিকদের। তাই অবিলম্বে এই আলু যদি ব্যবসায়িকরা বর্তমানে ঢালাই বাছার কাজ না করে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের মাসের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরে আলু থাকবে বলে মনে করা হচ্ছে। আজ এই পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটগুলিতে গতকাল হিসেবে বন্ড ও রেডির দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 925 টাকা। রেডি আলুর দাম চলছে কতুলপুরে 1175 টাকা থেকে 1200 টাকা। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 925 টাকা। রেডির দাম চলছে 1200 টাকা গড় কোয়ালিটি হিসাবে। ভান্ডারহাটি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 925 টাকা থেকে 950 টাকা। গেলিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 940 টাকা থেকে 950 টাকা। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে গতকাল হিসাবে বন্ডের দাম লক্ষ্য করা আছে 950 টাকা থেকে 1000 টাকা। হুগলির তারকেশ্বর ইউনিটে গতকাল হিসাবে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 975 টাকা থেকে 1000 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 900 টাকা। এদিকে আলাসিন ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 975 টাকা এবং বর্তমান অবস্থায় বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে না। ব্যবসায়িকরা আলু কিনতে চাইছেন না, তারা বলছেন ভিন রাজ্যে আলু রপ্তানি করতে দিচ্ছেন না রাজ্য সরকার, তাই তারা আলু কিনতে বর্তমানে চাইছেন না। মতো অবস্থায় আজ আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 950 টাকা থেকে 975 টাকা। পান্ডুয়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 890 টাকা থেকে 950 টাকা। এদিকে ধনিয়াখালীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 975 টাকা থেকে 1000 টাকা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গ থেকেও ভিন রাজ্যে আলু যাচ্ছে না, বর্ডারগুলিতে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। এদিকে আসামের বর্ডারে কয়েকশো গাড়ি দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই। আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 900 টাকা থেকে 950 টাকা। রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1200 টাকা থেকে 1215 টাকা। ময়নাগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900
25 টাকা থেকে 950 টাকা, রেডির দাম চলছে 1250 টাকা। হিমঘর মালিক অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে, তার সিদ্ধান্তর ফলে রাজ্য সরকার বর্ডার খুলে দেয় কিনা আগামী দিনে সেটাই দেখার। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।